করো তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতাংশ্চ বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজৌ গণগাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়ুতাংশৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নিগমো কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমলায়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা তব কথমৃতং তপ্ত জীবনম কবি বিনীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। अथ श्री श्रीमद्भागवते महापुराणे दशम स्कंधे त्रयोत्रिंशतितमोऽध्याय। श्री शुक उवाच बलयानं नुपुराणं किङ्किणीनां च व्रजजोषिताम् सा प्रियानामभूतिशब्दोऽस्तुमुलो रासमण्डले तत्रातिशिशुभिर्ताविन् भगवान् देवकीसुतः मध्ये मनीनां हैमानं महामरो कतु यथा। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी समागत भक्त मंडली सकल के प्रणाम। শুনছেন মহারাজ। মহারাজ হলেন শ্রী গোবিন্দের সর্বলীলা মুকুটমণি।
অর্থাৎ যত লীলা করেছেন সমস্ত লীলার মাথার মণি মহারাজ। মহারাজ সম্বন্ধে একটা সুন্দর ঘটনা আপনাদের কাছে আগে বলি, তারপর আলোচনায় যাচ্ছি। শ্রীমান অর্জুন কিছুদিন দ্বারকা বাস করেছিলেন। সেই দ্বারকায় বাসকালে অর্জুন উদ্ধবজির কাছে কথা প্রসঙ্গে শুনেছিলেন, গোপীর কথা শুনেছিলেন, মহারাস প্রসঙ্গ। 1 বছর অর্জুন বাস করেছেন দ্বারকায়। এত ভালো লাগলো যে তিনি প্রতিদিন উদ্ধবজির কাছে নিয়ম করে গোপীর কথা শুনতেন, মহারাশির কথা শুনতেন, বারবার করে শুনতেন। লালসা আরো বাড়ল। একবার অর্জুনের মনে হলো, আচ্ছা শ্রী গোবিন্দ তো রাস করেছেন, শ্রী গোবিন্দের কাছেই একবার জিজ্ঞেস করে দেখি, তিনি নিজেই বলবেন, তাকে জিজ্ঞেস করব। উদ্ধবের মুখে শুনলাম, এবার শ্রী গোবিন্দের মুখে শুনব। কথা প্রসঙ্গে একদিন উদ্ধব মার্জনা করুন, শ্রীমান অর্জুন শ্রী গোবিন্দকে বলছেন, উদ্ধবের কাছে তোমার অনেক লীলা কথা শুনলাম, যেগুলো আমার অজানা ছিল। যেমন শুনলাম তোমার নবনীত চুরির কথা, শুনলাম দামবন্ধন লীলার কথা, শুনলাম তোমার মুরলী মনোহর বংশীর ধ্বনির কথা, শুনলাম তোমার গোবর্ধন ধারণ, কালীয় দমন, অনেক লীলায় শুনলাম। এখন তোমার কাছে শুনতে চাই মহারাস। কিছুটা শুনেছি, একেবারে শুনি নাই তা নয়, উদ্ধব খানিকটা বলেছেন, কিছুটা বলেছেন, তাতে আমার তৃপ্তি তো হয়নি, বরং আরো লালসা বেড়েছে তোমার মুখে শুনব। তুমি রাস বলো, আমি শুনব। কথাটি শুনবা মাত্র শ্রী গোবিন্দের মুখমণ্ডল ভাবে রক্ত জবার মতন রাঙা হয়ে উঠল। শুধু তাই নয়, 2 চোখ হলো বিস্ফারিত, বড় বড় চোখ হয়ে গেল। চোখে পাতার বুঝি পড়ে না, পলকহীন 2 চোখ থেকে অশ্রুধারা কৃষ্ণের বুক ভিজিয়ে দিলে। এত চোখের জল পড়তে লাগলো যে বুক ভিজে গেল, বক্ষস্থল আর্দ্র সিক্ত। শ্রীমান অর্জুন বললেন, থাক, বলতে হবে না, তোমার কষ্ট হচ্ছে, থাক। কৃষ্ণের কষ্ট থেকে অর্জুন বললেন, আমি আর জিজ্ঞেস করছি না, শুনব না, থাক, তুমি শান্ত হও। কিছুক্ষণ পরে শান্ত হয়ে শ্রী গোবিন্দ অর্জুনের হাতে ধরলেন।
ধরে বলছেন অর্জুন, শান্তি যদ্যপি মে প্রজ্ঞা লীলাস্তাস্তা মনোহরা नहीं जाने श्रुति राशि मनो में कीदृशु भवेत्। বাংলা অনুবাদ হচ্ছে, অর্জুন আমার বহু লীলা বুঝি, আর প্রতিটি লীলাই ভক্তের এবং আমার মনোহারী। আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, আমার লীলায় আমি নিজেই মুগ্ধ হয়ে যাই, ভক্ত মুক্ত হয়ে যান, ভক্ত আত্মহারা হয়ে যান। আমার লীলার গুণী হচ্ছে মনোহারী, মন হরণ করেন বলেই নাম হচ্ছে মনোহারী। আমার প্রতিটি লীলাই মনোহারী। রাস, মহারাস আরো বড়। সব লীলা যদি আমার মনোহারী হয়, রাসলীলা আমাকে ভাসিয়ে নিয়ে যায়। কিরকম? প্রবল বন্যার জলে যেমন মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, বাড়িঘর গাছ সব ভাসিয়ে নিয়ে যায় প্রবল স্রোতে, তেমনি মহারাসের কথা মনে করলেই, রাস করা দূরে থাক, মহারাসের কথা মনে করলেই আমাকে সেই চিন্তা প্রবাহ ভাসিয়ে নিয়ে চলে যায়। আমি যখন এই রাসের কথা মনে করি, তখন আমার মন যে কেমন হয় আমি তার বর্ণনা দিতে পারছি না। আমি তোমার কাছে সব বলতে পারবো, সব লীলার কথা বলতে পারবো, পারবো না মহারাস বলতে। আমার সে ক্ষমতা নেই, আমি পারছি না। আমি রাস মানে, রাস বলতে গেলেই, মহারাজ বলতে গেলেই আমার নিজে সেই রাসের কথা, মহারাসের কথা ভাবতে হয়, আর ভাবতে গেলেই আমি নিজেকে হারিয়ে ফেলি। কেমন শুনলেন মহারাস মহিমা? সাগর শোনেন, মহাসাগরের কথা শুনুন। রাস শুনেছেন, মহারাস শুনুন। শ্রীপাদ বিল্বমঙ্গলের অপূর্ব গানে অঙ্গনা মঙ্গনা মন্তরে মাধব 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 চন্তরে নাঙ্গনা মিথ্যমা কল্পিতা মণ্ডলী মধ্য গৌ বেনুনা সংজগৌ দেবকী নন্দন। আজকে আরেকজন মহাজনের কথা বলবো, তিনি বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। তার বড় ভাইয়ের নাম হলো শ্রী রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য প্রভুর প্রিয়তম শিষ্য, ঠাকুর নরোত্তমের একান্ত ঘনিষ্ঠ প্রিয়জন রামচন্দ্র কবিরাজ। তারই ভাই গোবিন্দ দাস কবিরাজ। গোবিন্দ দাস প্রথম জীবনে ছিলেন শাক্ত, মহাশক্তির আরাধনা করতেন তিনি, মা কালীর আরাধনা করতেন। কিন্তু একটাই ত্রুটি ছিল, তিনি বৈষ্ণব ধর্মকে ভালোবাসতেন না, হীন চোখে দেখতেন, অকথা কুকথা বলতেন। তার দাদা পরম বৈষ্ণব, তাকেই নানান কথা বলে আঘাত করতেন গোবিন্দ দাস। দুই ভাই পাশাপাশি বাড়ি। গোবিন্দ দাসের বাড়ির ভেতরে একটা সুন্দর বাগান তৈরি করেছিলেন। সেই বাগানে বহু রকম ফুল হতো, আর সেই ফুল তুলে তিনি তার ইষ্ট দেবী মায়ের পূজা করতেন।
রামচন্দ্র কবিরাজ বড় ভাই প্রায় সময় বিষ্ণুপুরে শ্রীনিবাস আচার্যের সেবায় থাকতেন, গুরুদেবের সেবায় থাকতেন, মাঝে মাঝে বাড়ি আসতেন। সেদিন বাড়ি এসেছেন, গোবিন্দ সেবা করতে গিয়ে দেখছেন ফুল নেই। ভাবলেন এই অসময়ে ফুল কোথায় পাবো, আচ্ছা ভাইয়ের বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি। বাগানের ভেতর থেকে কিছু ফুল তুললেন, তুলে এনে গোবিন্দকে দেবেন। তুলছেন, সেই সময় ভাই দেখতে পেল, দেখতে পেয়ে খুব গালি দিলে, বললে তোমরা চোরের পুজো করো তো, তাই তোমাদেরও চুরি করার স্বভাব হয়ে গেছে। অত্যন্ত মর্মাহত হলেন রামচন্দ্র কবিরাজ। ভাইকে বোঝাতে গেলেন যে তুমি এত পরিশ্রম করে যে ফুল গাছ লাগিয়েছ, সেই ফুল গোবিন্দের চরণে পৌঁছচ্ছে, তোমার পরিশ্রম সার্থক। ভাই মানলে না, উল্টে আরো অকথা কুকথা বললেন। শেষে মনের দুঃখে রামচন্দ্র কবিরাজ ফিরে গেলেন বিষ্ণু। এই বৈষ্ণব অবমাননার ফল হাতে হাতে মিলল। গোবিন্দ দাস কিছুদিন বাদে মারাত্মক গ্রহণী রোগে আক্রান্ত হলেন। ইংরেজিতে যাকে আমরা বলি জন্ডিস। অনেক রকম চিকিৎসা করা হলো, কিন্তু রোগ নিরাময় হচ্ছে না। প্রচন্ড যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন। শেষে মায়ের শরণাগত হলেন, মায়ের কাছে বারবার করে প্রার্থনা করছেন। বললেন, মা, তুমি থাকতে আমার এই যন্ত্রণা কেন মা, এই কষ্ট কেন? মা বললেন, গোবিন্দ, ওগো গোবিন্দ দাস, তুমি একটা ভুল করেছ, বিরাট ভুল করেছ। তুমি আমার স্বরূপ জানো না? আমি যে বৈষ্ণবী। চণ্ডীতে বলছেন, তাং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়াম সন্মোহিতাং দেবী সমস্তমেতদ তাং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তুমি আমার প্রভুর অবমাননা করেছ, তুমি তোমার দাদা বৈষ্ণবীর অবমাননা করেছ, তাই তোমার এই রোগ। এই রোগ ব্যাধি প্রশমিত হবে যদি তোমার দাদা তোমাকে ক্ষমা করে, তার চরণ ধূলি গ্রহণ করো। রোগ শয্যায় শুয়ে দাদার কাছে সংবাদ পাঠালেন। মায়ের কথায় গোবিন্দ দাসের চোখ খুলে গেল, মনের বিভ্রান্তি ঘুচল। ভাইয়ের এই চিঠি পেয়ে ছুটে এলেন রামচন্দ্র। ক্ষমা করলেন ভাইকে, চরণ ধূলি তুলে দিলেন মাথায়। দেখতে দেখতে অবিলম্বে সুস্থ হলেন গোবিন্দ দাস। মাকে বললেন, মা, তুমি যদি বুঝিয়ে দিলে তো ভালো করে বুঝিয়ে দাও। আমি তো গোবিন্দ সেবা করিনি, আমি তো গোবিন্দের কিছুই জানি না। আমাকে সব দেখাও, আমাকে ভজন করাও। মা যোগ মায়া গোবিন্দ দাসকে সব লীলা দর্শন করাতে লাগলেন।
এত এবং শুধু দেখালেন নয়, মায়ের আদেশে গোবিন্দ দাস কলম ধরে লিখছেন। যেমন একদিন মায়ের আদেশে চণ্ডীদাসী লিখছেন, ঠিক তেমনি করে মায়ের নির্দেশে গোবিন্দ দাস লিখছেন। একদিন মায়ের অনুগ্রহে, ওই যোগমায়ার অনুগ্রহে মহারাস দর্শন হচ্ছে। গোপী স্বরূপ গোবিন্দ দাস তখন গোপী স্বরূপ হয়ে গেছেন দাদার কৃপায়। তার কাছ থেকে ভজন নিয়ে গোপী স্বরূপ হয়ে আছে, মহারাস দর্শন করছেন। প্রথম মণ্ডল পার হয়ে দ্বিতীয় মণ্ডলে প্রবেশ হয়েছে। কি লিখছেন? অপূর্ব পদ। কাঞ্চন মণিগণে জননী রমাবল, বরজ রমণী সমাজ, মাঝি মাঝ মহামর কত সম, শ্যামরু নটবর রাজ। আবার শুনুন। কাঞ্চন মণিগণে জননী রমাবল, বরজ রমণী সমাজ, মাঝি মাঝ মহামর কত সম, শ্যামর নটবর রাজ। মানে হলো সোনা আর মণি, পাথর, পান, মহামর কত সম। এই দিয়ে যেন একটা মন্ডল তৈরি করলেন গোপী। শ্রী গোবিন্দ নয়, গোপী মন্ডল তৈরি করছে। কি রকম? প্রথম মন্ডলে দুই গোপীর মাঝে কৃষ্ণ, দ্বিতীয় মন্ডলে দুই কৃষ্ণের মাঝে এক গোপী। কাঞ্চন মণিগণ জননী রমাবল, বরজ রমণী সমাজ, মাঝহি মাঝ। দুবার দেখুন, মাঝ শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। মাঝ মানে মধ্যে, মাঝহি মাঝ, মহামর কত সম। মরকত পান্না, মহাপান্না, সব থেকে উজ্জ্বলতম মহামরকত মণি। সেই মহামরকত শ্যাম কখনো দুই গোপীর মাঝে এক শ্যাম, আবার কখনো দুই শ্যামের মাঝে এক গোপী। শ্যাম কেমন এখন? যোগমায়া শ্যামকে সাজিয়ে দিচ্ছেন আজকে নটবর বেশি। মনে আছে রাধারানীর বেণুগীতের রূপ দর্শনে, মানস রূপ দর্শনেই রাধারানী বলেছিলেন, বারহাপীরম নটবর বপু করণয় করে নিকারম, বিভ্রাদবাস কনক কপিশাম বৈজয়ন্তীং চমালাম, রন্ধ্রাণ বেণোরধর সুধয়া পূরয়ান গোপবৃন্দয়ে, বৃন্দারণ্যম শপদরমণম প্রাবিশদ গীতকীর্তে, বরহাপীরম নটবর বপু। নটবর বপু, রাধারানী কৃষ্ণবাসী গান শুনে কৃষ্ণকে দেখছেন। কেমন কৃষ্ণ? যার শরীরটাই নাচের ভঙ্গিতে। শ্রী গোবিন্দ বিগ্রহ দেখুন, নাচের ভঙ্গিতেই রয়েছে।
আমার মহাপ্রভুর এই রূপ। সেখানেও রাধামোহন ঠাকুরের এক অপূর্ব পদ, গৌর বরণ মণি আভরণ নাটুয়া মোহন বেশ, দেখিতে দেখিতে ভুবন ভুলিল ভুলিল সকল দেশ। গৌর আমার নাটুয়া গৌর। নবদ্বীপ ধামে হরিসভা মন্দিরে মহাপ্রভু এই নাটুয়া গৌর রূপে বিরাজিত। সংকীর্তন মহারাশে গৌর আমার নাটুয়া মোহন বেশ। সংকীর্তন মহারাশে গৌর আমার নাটুয়া মোহন বেশ। সবাই ভুলে গেলেন মহাপ্রভুর এই অপূর্ব রূপ দেখে। এই নাটুয়া মূরতি রূপ, মহাপ্রভুর এই নাটুয়া মূরতি রূপ অভিনব, অপূর্ব রূপ। এই রূপ দর্শন করতে করতে শিল্পী নিত্য লীলা প্রবিষ্ট ব্রজনাথ पंडित नित्य लीला प्रविष्ट, मथुरानाथ पदरत्न नित्य लीला प्रविष्ट। এই গৌর নাটুয়া গৌর জগৎ বিখ্যাত। আসুন আমরা শুনি আজ শ্যামর নটবরণ। শ্যাম আজ নটবর রূপ। রাধানী বলেছেন, শ্যাম তুমি নাচো, শ্যামর নটবর রাজ। গোবিন্দ দাস ভাবনায়নে দর্শন করছেন মহারাস বিলাসে শ্যামর নটবর রাজ। তারপরে লিখছেন, ধনী ধনী অপরূপ রাস বিহার। দেখে চমৎকৃত গোবিন্দ দাস তাই মুখে দুবার উচ্চারিত হচ্ছেন ধনী 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 ধনী, মানে নিজে গোপী, তার অনুগত যারা তাদেরও গোপী দেখে তাদেরও গোপী মনে করে বলছেন। সুন্দরী রমণীকে ধনী বলা হয়ে থাকে। এ ধনী পয়সার ধনী নয়, রূপ লাবণ্যে সৌন্দর্যময়ী যে রমণী তাকে বলা হয় ধনী। ধনী ধনী, যেমন আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে বলি মা মা, দুবার বলি, ঠিক তেমনি করে ধনী ধনী। রাস বিহার না না, অপরূপ রাস বিহার। অপরূপ মানে কি? যে রূপ কোনোদিন আগে দেখা যায় নাই, সমস্ত রূপ যেখানে অপসৃত, সব রূপ যেখানে হার মেনে গেছে, সে দেখো মহারাস বিহার, অপরূপ রাস বিহার। গোবিন্দের অনেক রূপ দেখেছ, দেখো নাই গোপী সঙ্গে তার এই নটবর বেশ। তার নটবর রূপটি কখনো দেখো নাই। গোবিন্দ দাস বলছেন, দেখো দেখো, চেয়ে দেখো অপরূপ রাস বিহার। কিসে অপরূপ? ধীর বিজুরি সানে চঞ্চল জলধারা রস পরিক্ষয়ে অনিবার। আচ্ছা, এখানে কথাটা কিরকম ভুল আছে দেখুন দেখি, অনেকগুলি ভুল আছে। এক ভুল, স্থির বিজুরি। বিজুরি মানে বিদ্যুৎ। বিদ্যুৎ কখনো স্থির নয়, জগতের বিদ্যুৎ দেখুন কখনো স্থির নয়, দেখা দিয়েই মিলিয়ে যায়। কিন্তু এই বিদ্যুৎ স্থির। ভাবা যায় বিদ্যুৎ স্থির জগতে নেই, কিন্তু বিদ্যুৎ বরণী আমার রাধা।
রাধারানী আজও স্থির হয়ে আছেন। বিদ্যুৎ স্থির, তাহলে চঞ্চলতা গেল কই? বলে চঞ্চলতা মেঘের মধ্যে। চঞ্চলতা কই? বলে চঞ্চলতা মেঘের মধ্যে। বিদ্যুতের চঞ্চলতা মেঘ নিয়েছেন, আর মেঘের স্থিরতা বিদ্যুৎ নিয়েছেন। পরস্পরের ধর্ম বিনিময় হয়েছে, স্বভাব বিনিময় হয়ে গেছে। খুব ভালো করে শুনুন এটা। দুজনে যখন খুব কাছাকাছি এসেছেন, কাছাকাছি মিলেছেন, তখন পরস্পরের ধর্ম মানে স্বভাব বিনিময় হয়ে গেছে। কেমন? বিদ্যুতের ধর্ম চঞ্চলতা মেঘ পেলেন, আর মেঘের স্থিরতা বিদ্যুৎ পেলেন। তাই বলা হচ্ছে অপরূপ। আরেকটা এখানে একটা যা কেউ কোনোদিন চোখেই দেখতেই পান নাই, আজকে দেখুন। মেঘ, কালো মেঘ, কৃষ্ণ মেঘ। কৃষ্ণ মেঘ, বিদ্যুৎ বরণী রাধা। রাধারানী স্থির, চঞ্চল কৃষ্ণ, অস্থির কৃষ্ণ। ধীর বিচরিষণে চঞ্চল জলধর। দাঁড়ান, এবার কি হয়েছে জানেন? 2 নম্বর এক অপরূপ ঘটনা। কেমন? রস বরি ক্ষয়ে অনিবার। আচ্ছা, বিদ্যুৎ থেকে বৃষ্টি হয় না, মেঘের থেকে বৃষ্টি হয়, বিদ্যুৎ থেকে আলো বেরোয়, শব্দ বেরোয়, কিন্তু বিদ্যুৎ তো বৃষ্টি ঘটায় না। এই বিদ্যুৎ রস বর্ষণ করছে। হরি বল, হরি বল। এই তো মহারাজ। কাকে মহারাজ বলে বুঝুন? বিদ্যুৎ থেকে রস পরিক্ষয়, ধীরে বিজুরিষণে চঞ্চল জলধর। রস বর্ষণ হচ্ছে। কেমন জানেন? হরি বল। 2টা রস বর্ষণ হচ্ছে, অনিবার মানে কোনো থামছে না, অনর্গল বর্ষা হচ্ছে। 2টো রস দ্বারা বর্ষণ হচ্ছে। কেমন? একটি আমার শ্যামরস, আরেকটি রাধারানীর প্রেমরস। শ্যামরস প্রেমরস 2 রসে মিলে আমার অপ্রাকৃত গৌর রস রূপায়িত হচ্ছে। এই 2 রসের ধারা। চণ্ডীদাসের একটা পদ আছে খুব সুন্দর, এই মহারাজ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন। এই 2 ধারা যখন একত্রে থাকে তখন রসিক যুগল দেখি। এই 2 ধারা যখন একত্রে মেশে তখন রসিক যুগল দেখি। যে রসিক ভক্ত কি দেখে? শ্যাম গোলে রস, আমার রাধারানীর প্রেম রস। রাধারানীর প্রেম রসে শ্যামকে গলিয়ে গৌর করে দিচ্ছে। দাঁড়ান, এখানে আবার কিছুক্ষণের জন্য তো বর্ষণ কতক্ষণ হয়? কিছুক্ষণের জন্য। এখানে অনিবার, যাকে নিবারণ করা যায় না, আটকানো যায় না। এই রস অনর্গল। রাধারানীর প্রেম রস আর আমার গোবিন্দের শ্যাম রস, শৃঙ্গার রস একসঙ্গে মিলেমিশে গৌর হরি রূপে গৌর প্রেম রস হয়ে বর্ষণ হচ্ছে। ধীর বিজুরিষণে চঞ্চল জলধর রস বরি ক্ষয় অনিবার। দেখুন, বৈষ্ণব মহাজনগণের এই পদ, কীর্তন, মন্ত্র। সাধে মহাপ্রভু বললেন যে এই সংকীর্তন প্রেমামৃত সমুদ্র মঞ্চ। এই সংকীর্তনে প্রেমামৃত, অমৃত সমুদ্র। সমুদ্রের সীমা নেই, তেমনি এই সংকীর্তন, এই লীলা সংকীর্তনের কোনো সীমা নেই। সমুদ্রের মতো বিশাল।
সেই লীলা সমুদ্রে ডুবছেন কে? বলে ডুবি ডুবি সনাতনে তোলে নানা রত্ন ধনে যতনে গাঁথিলা তারা মালা, ভক্তি সূত্রে গ্রন্থি করি লহ জীবী কণ্ঠে তুলি দূরে যাবে ত্রিতাপের জ্বালা। কি লিখছেন আচার্যের কলমে, কি সুন্দর কথা! সেই লীলা রস সমুদ্রে ডুবেছেন শ্রীরূপ সনাতন ছয় গোস্বামী। সমুদ্রের গভীরে ডুব দিয়ে ডুবুরি যেমন নানান রত্ন তুলে আনেন, তেমনি করে লীলা রস সমুদ্রে ছয় গোস্বামী ডুব দিয়ে নানান লীলা রত্ন উপহার তুলে ধরেছেন। তাকে মালা তৈরি করে দিলেন। তারপর আমাদের বলছেন লহ জীব কণ্ঠে ধরি। এই লীলা কথা তোমার হৃদয়ের, তোমার গলার, তোমার অন্তরের ভূষণ হোক, অলঙ্কার হোক। কি লাভ হবে? ত্রিতাপ জ্বালায় ডুবে যাবে। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই যে ত্রিতাপ জ্বালা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কষ্ট দিচ্ছে, এই ত্রিতাপ জ্বালার অবসান ঘটবে যদি কৃষ্ণ লীলা কথা রস নিষিক্ত হওয়া যায়। কোথায় পাবেন? কখন পাওয়া যাবে? বৃষ্টির জল সবসময় পাবেন? ধরুন এখন অনেক সময় আমাদের পূজার কাজে অভিষেকের সময় বৃষ্টির জল দরকার হয়। ধরুন এখন যদি আমার একটু বৃষ্টির জল দরকার হয়, এখন পাবো? মানে না। এখন যতই কলসি নিয়ে বালতি নিয়ে ছোটাছুটি করি না কেন, আকাশের দিকে যতই তাকাই না কেন, এখনো বর্ষণ। তার কাল আছে, কালে বর্ষণ হবে। কালে বর্ষত পর্জন্য, মেঘ কালে বর্ষণ করে, অকালে বর্ষণ করবে না। তুমি চাইলেই বর্ষণ করবে। কিন্তু আজ মহারাশের বর্ষণ রাধানীর করুণায় কি হচ্ছে? অনিবার। এ রস বর্ষণে কাল বিচার করে না গো, সময় বিচার করে না। এই রস বর্ষণ অহরহ, কিবা দিনে কিবা রাত্রে, রাত্রে দিনে। স্বরূপ রামানন্দের সঙ্গে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। ভজনের সবকিছু ভজনের একটা সময় ধরা আছে, তাই না? কিন্তু এই রসলীলা এর কোনো সময় নেই, অনিবার বর্ষণ হয়ে যাচ্ছে। রসবরি ক্ষয় অনিবার, ধনী ধনী অপরূপ রাস বিহার, ধীর বিজরিশনে চঞ্চল জলধার, রসবরি ক্ষয় অনিবার। আর একটা আবার তুলনা দিচ্ছেন, যারা না বুঝেছেন তাদের জন্য বলছেন কি চমৎকার। কত কত চাঁদ তিমির পর বিলাসাই, তিমির কত কত চাঁদে, কনক লতায় তমালহু কত কত দুহু দুহু তনু তনু বাঁধি। অসম্ভব কথা বলেছে, জগতে যা কোনোদিন দেখা যায় না। কত কত চাঁদ তিমির পর বিলাসাই। তিমির মানে অন্ধকার, চাঁদ মানে আকাশের চাঁদ। কত কত চাঁদ, আর অন্ধকারের উপরে এসে চাঁদ বিলাস করছে। নিচে অন্ধকার, উপরে চাঁদ। একটা চাঁদ নয়, কত কত চাঁদ। কত চাঁদ গণনা করতে পারেন নাই। চাঁদ মানে গোপী, চাঁদ মানে আমার রাধা রানী, চন্দ্রবদনী রাধা। এক রাধা রানী অনন্ত গোপী রূপে পরিণত। তিমির মানে কালো, অন্ধকার মানে কৃষ্ণ। কত কত চাঁদ তিমিরের উপরে, অন্ধকারের উপরে বিলাস করে চলেছে। আবার আরেক মন্ডলে দেখুন, বাইরের মন্ডলে, সেখানে আবার তিমিরহু কত কত চাঁদি, সেখানে আবার চাঁদ নিচে উপরে, উপরে অন্ধকার। কোথাও রাইয়ের বামে
রাইয়ের দক্ষিণে শ্যাম, আবার কোথাও শ্যামের বামে রাই, কোথাও রাধারানীর বামে কৃষ্ণ, কোথাও রাধারানীর ডান দিকে কৃষ্ণ, কোথাও রাধারানীর সামনে কৃষ্ণ, কোথাও রাধারানীর পিছনে কৃষ্ণ। কেন? বলে ঘুরে ঘুরে নাচছে তো। রাধারানী স্থির, স্থির বিজুরি, রাধারানী স্থির হয়ে আছেন, শ্যাম আমার ঘুরে 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 নাচছে, রাধারানীকে ঘুরে ঘুরে নাচছে। স্থির বিজুরি সানে চঞ্চল জলধারা রসবরি খয়নিবার, স্থির বিজুরি সানে চঞ্চল জলধারা রসবরি খয়। স্থির বিজুরি, এই কথাটা ভুলাবে না। রাসে রাধারানী চঞ্চলা হন নাই, রাধারানী স্থির, প্রেমেতে গম্ভীরে স্থির। যেমন পর্বত স্থির হয়ে থাকে, তেমনি রাধারানী আমার স্থির হয়ে আছেন। তার প্রেম রস বর্ষণে শ্রী গোবিন্দ আকুল হয়ে তাকে ঘিরে 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 নাচছে। রাধারানীর চারিদিক, না না 10 দিকেই শ্যাম, রাধারানীর 10 দিকেই শ্যাম, সামনে পিছনে ডাইনে বায়ে ঈশানে, বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব অর্ধ সব দিকেই তার রাধারানী শ্যামময়। সেই শ্যাম স্থির নয়, সেই শ্যাম চঞ্চল হয়ে নেচে চলেছে। কিভাবে ধরেছে দেখুন। শ্যামের চঞ্চলতা দেখে রাধারানী হাত বাড়িয়ে দিয়েছেন, শ্যাম ভেসে যাচ্ছেন, রাধারানী তার 2টি বাহু বাড়িয়ে দিয়েছেন, এসে শ্যাম আমার হাতে ধরো। দুহু দুহু তনু তনু বাঁধে, কত কত চাঁদ তিমির বিলাসাই, তিমির কত কত চাঁদে, কনক লতায় তমালহু কত কত, স্বর্ণলতা আর কালু তমাল গাছ, স্বর্ণলতা কালু তমালকে ঘিরে ধরেছে, এটা সবাই দেখেন। কিন্তু এখানে উল্টো হয়েছে, কনক লতাকে জড়িয়ে ধরে আছেন শ্যাম তমাল। আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমি ভেসে যাই। কাল শুনেছিলেন আমার মহাপ্রভু নিতাইকে বলছেন আমাকে ধরো রে নিতাই। আজকে শুনছেন শ্যাম সুন্দর আমার রাস বিহারী আমার রাধারানীর দিকে তাকিয়ে বলছেন আমায় ধরো। রাধারানী ধরে আছেন শ্যামকে, শ্যামের 2টি হাত ধরেছেন রাই, রাইয়ের 2টি হাত ধরে আছেন। দুহু দুহু, এখানে একটা কথা গোবিন্দ দাস বলছেন আমি জানি না, বলতে পারছি না। কি বলতে পারছি না? কে কাকে ধরলো? সত্যি তো কে কাকে ধরলো? 2 ভক্ত, রসিক এবং ভাবুক। ভাবুক ভক্ত বলছেন ভগবানই তো সবাইকে ধরেন, রাধারানীকে ধরে আছেন। রসিক ভক্ত বলছেন তুমি ভালো করে চেয়ে দেখো নি, ভালো করে চেয়ে দেখো। না না, এখানে শ্রী গোবিন্দ রাধারানীকে ধরেন নাই, শ্রী গোবিন্দের ক্ষমতাই নেই রাধারানীকে ধরার, শ্রী গোবিন্দকেই ধরে আছেন রাধারানী। অথবা 2টাই ঠিক। গোবিন্দ দাস বলছেন মায়ের ইচ্ছা মা জানিয়ে দিয়েছে বলে 2টাই ঠিক। এক মন্ডলে, বাইরের মন্ডলে, সেখানে কি হচ্ছে, সেখানে যত গোপী তত কৃষ্ণ, অর্থাৎ 2 গোপীর মাঝে কৃষ্ণ, 2 রাধার মাঝে কৃষ্ণ, সেখানে রাধারানী কৃষ্ণকে ধরে আছেন। আর ভিতরের মন্ডলে প্রেমের গভীরে বুঝে শ্রী গোবিন্দ ভেসে যান, তাই রাধারানীর 2টি হাত আঁকড়ে ধরে আছেন, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা। এই তো ভিতরের মন্ডলের রহস্য। দুহু দুহু, 2টা মন্ডল, দুহু দুহু তনু তনু বাঁধে। কি চমৎকার বর্ণনা, কি গভীরতম বর্ণনা, কি রসের বর্ণনা। আমরা বাইরে পদাবলী পড়ে যাই, কিন্তু এই রসের আস্বাদন সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রসাদে যে আস্বাদন করে সেই তার মাধুর্য বুঝতে পারে।
তারপর এইখানে শেষ বলে গোবিন্দ দাস বলছে না, এবার আরেকটা দৃশ্য দেখলাম। কেমন? কত কত পদুমিনী পঞ্চম গাওত, মধুকর ধরু শ্রুতি ভাষ, মধুকর মেলি কত পঞ্চম গাওত, মুগধল গোবিন্দ দাস। এবার শেষ স্তবক, কি চমৎকার বর্ণনা দেখুন। কত কত পদুমিনী পঞ্চম গাওত। আরে এ কি বলছেন গোবিন্দ দাস? পদ্মফুল কখনো গাইতে পারে? পদ্মিনী সে গান করতে পারে? গোবিন্দ দাস বলছে আমার সঙ্গে এসো, এসো মহারাজ মন্ডলে প্রবেশ করাই। এই দেখো আমি দেখাই, তুমি দেখে নাও কি দৃশ্য। জগতের পদ্মফুল গায় না, এখানে পদ্মিনী গাইছে। পদ্মিনী কে? রাধানী, যার বদন কমল, যার কর কমল, যার চরণ কমল, যার নয়ন কমল। কমলিনী রায়, স্বর্ণ কমলিনী রায়, স্বর্ণ কমলিনী আমার রাধা। তাই রাধানীকে বলা হয় রাই কমল। সেই রাই কমলিনী রাধা কৃষ্ণ ভ্রমর। ভ্রমরের মতে কালো তো, তাই কৃষ্ণ ভ্রমর। ভ্রমর ছুটে আসে রাধানীর কাছে, ভ্রমর ছুটে এসেছে পদ্মিনীর কাছে। পদ্মিনী বলছেন, ভ্রমর এতদিন তুমি আমায় গান শুনেছ, আজ আমি তোমায় গান শোনাই, যে গান কোনোদিন শুনু নাই। দেখুন একটু মিলিয়ে নিন। বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, সবাই জানেন, যারা ভজন করেন তারা শুনেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, গানটা তো আজ শুনেছেন সবাই, বৃন্দাবনে বাঁশি বাজে। ঠিক আছে, শুনেছেন কি রাধারানীর গান? কৃষ্ণের বাঁশির গান তবু না হয় শুনলেও শোনা যায়, কিন্তু রাধারানীর গান কখনো শুনেছেন? রাধারানী গাইছেন শুনেছেন কখনো? সেই রাধারানী যখন গাইলেন, জয়তি তে অধিকাং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদবত্রহি দয়িত দৃশ্যতাং দিগসুতাবকা স্তৈজিতা শব স্তাং বিচিন্নতি। পরপর পরপর গিয়ে যেই গাইলেন, তব কথমৃতম তব ত জীবনম কবি বিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জন। মহাপ্রভু আলিঙ্গন করছেন না? কে আলিঙ্গন করছেন? শ্যাম জড়িয়ে ধরেছেন। মহাপ্রভুর মধ্যে যে শ্যাম, সেই শ্যাম জড়িয়ে ধরেছেন রাজা প্রতাপরুদ্রকে। কারণ এই গানে রাধারানীর গান। এই জন্য বললাম, কৃষ্ণের বাঁশির গান অনেকেই শুনেছেন, কিন্তু শোনেন নাই রাধারানীর গান। আজ রাধারানীর গান, গোপী গীত শুনে মহাপ্রভু আলিঙ্গন করছেন রাজা প্রতাপরুদ্রকে। কেন? এইটাই তার মূল কারণ। কত কত পদমিনী পঞ্চম গাবত। ভ্রমর কি করছে? সেই গান শুনে, কৃষ্ণ ভ্রমর রাধারানীর হা কৃষ্ণ বলা শুনে ধরু শ্রুতি ভাস। ভ্রমরের গুঞ্জন থেমে গেছে, অবাক হয়ে ভ্রমর শুনছেন। আমি আর বাঁশিতে কি গাই, আমার থেকে কোটি গুণ বেশি মাধুরী মিলি আমার রাধারানীর মুখে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে, শুনছে ভ্রমর। এইবার রাধারানী বলছেন, আমার গান তো শুনলে, এবার তুমি একটু গাও, আমি শুনি।
শ্রী গোবিন্দ বলছেন আমি গাইব, বেশ আমিও তোমার সাথে সাথে গলা মিলিয়ে বলি, তব কথামৃতং তপ্ত জীবনম। রাধারানী শুনছি, বা আমার গান, আমার প্রিয়তমের মুখে আমার গান। রাধারানীর মুখের গান শুনে কৃষ্ণ বিমোহিত, আর কৃষ্ণের মুখে রাধারানীর গান শুনে, না না রাধারানী নয়, বলে মুগধাল গোবিন্দ দাস, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস বলছেন আমার আর কলম চলছে না গো, আমি আর লিখতে পারছি না গো, আমার রাধারানীর নাম কৃষ্ণ মুখে, কৃষ্ণ মুখে রাধারানীর নাম যে কত মধুর। মহারাস বিলাসী যারা এসেছেন তারাই ভাগ্যবান, তারাই শুনছে। এইভাবে মহারাস বিলাস চলছে, আরো অনেক আস্বাদনের আছে, আবার আগামীকাল। আজকে সময় ফুরিয়ে গেল, কালকে আবার বাকি আস্বাদন। জয় নিতাই, জয় গুরু।